শুভ নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার বাঙালিস। ইয়ো সে গাইস, দিস ইজ ব্লগস অফ সিতু পাপাই। আমি পাপাই আরো সিতু। তো আজকে যাচ্ছি মুকুন্দপুর নববর্ষের স্পেশাল। দেখো কি হয়। ভিডিও স্টার্টিংয়ের ফার্স্টেই তোমাদের সবার কাছে সরি, কারণ ফোন আপডেট দিতে গিয়ে ফোনই রিসেট মেরে দিয়েছি, তাই যা যা ছিল ফটো ভিডিও সব উড়ে গেছে সব। ঠিক আছে, কি বলবো, মানে ভিডিওগুলো যা যা ছিল সব উড়ে গেছিলো, তাই আবার নতুন করে ভিডিওগুলো কি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আবার ফেরত পেলাম, তাই আজকে ভিডিওটা এডিট করছি, কালকেই পোস্ট করে দেবো। ঠিক আছে, এডিট করে। নববর্ষের দিন আমরা গেছিলাম মুকুন্দপুর। 2021-এর পর 22-এও যায়নি, 23-এও না, একদম গেলাম নববর্ষের 2024-এই। এই মুকুন্দপুরের জায়গাটায় যে কত কিছু পরিবর্তন হয়েছে সত্যি দেখলেও অবাক লাগে। 3 বছর আগেও বন্ধু, আমি আর সিপর্ণা গেছিলো। 3 বছর পরেও বন্ধু এসছে, কিন্তু তার ফ্যামিলি মেম্বার, মানে তার বউকে নিয়ে। আর আমি আর সিপর্ণাই এসছি, মানে 2 ফ্যামিলি এসছে, দেবার ফ্যামিলি আর আমরা। ঠিক আছে, সামনে যেটা দেখছো এটা লোকনাথ মন্দির, এটা নতুন হয়েছে, এর আগে ছিলই না। আমরা তখন 2021 এসেছিলাম, এসব কিছুই হয়। হ্যাঁ, আমরা কত বড় হয়ে গেছি রে। হ্যাঁ, আর এটাতে যেটাই ঢুকছিলাম, এই মন্দিরটা একদম প্রথম থেকেই আছে, অনেক আদি মন্দির। মানে মুকুন্দপুরের এটাই হয়তো প্রথম মন্দির বলতে গেলে। এই মন্দিরে শিব দেবতাও আছে, গণেশও আছে। মানে ব্লগটা যত এগোবে তখন তত দেখতে পারবে তোমরা। তো দেখো। অন্যান্য জায়গাগুলো নতুন করে হলেও আই থিঙ্ক এই জায়গাটার পরিবর্তন কিছুই হয়নি, যা ছিল তাই আছে। হ্যাঁ, নতুন করে আরও সুন্দর করা হয়েছে, কিন্তু 1%ও কিছু নতুনও করা হয়নি, কিছু পুরনো না। এটা বেশ ভালো। তারপর আমরা আস্তে আস্তে এগোই আরও সামনে। তার এগোতে এগোতেই দেখি একটা ক্যাফে, অজান্তে জাস্ট শখ খেয়েছি ক্যাফেটাতে, মানে এর আগে ছিলই না। এই জায়গাটা ছিল সম্পূর্ণ হয়তো বাঁশঝাড় বাগান টাইপের আর কি, সেখানে হয়েছে ক্যাফে। যদি তোমরা মুকুন্দপুরে যাও, মুকুন্দপুরের থেকে লোকনাথ মন্দিরের পাশে একটা গলি আছে, সেই গলি দিয়ে সোজা চলে গেলেই দেখতে পাবে এই ক্যাফেটা। হ্যাঁ, এই আম্রপালি ক্যাফেতে কফি থেকে শুরু করে বিরিয়ানির A to Z সব মেনুই পেয়ে যাবে তোমরা। যদি চাও ভিডিওটা পজ করে দেখতে পারো কী কী মেনুতে ছিল। এছাড়া কোনো কাজ নেই, ফুটতে উঠলাম পুরো অন্ধকার থেকে মনে হইলো, কিন্তু এছাড়া লাইট ভালো নেই। তো এই দিকে দেখো না। তখন আমরা এসে পড়েছি আম্রপালিতে। এটা হচ্ছে আম্রপালি, আম্রপালি আম্রপালি ক্যাফে। উল্টো দেখাবে এখান দিয়ে। তো এটা হচ্ছে আম্রপালি ক্যাফে। ঠিক আছে, এটা হচ্ছে বরেন্দ্র, আরে এটা কি জানো, মুকুন্দপুর। বল। আজ থেকে প্রায় 3 বছর আগে এই জায়গাটা কি ছিল আর আজ এখানে কি আছে। নতুন নাকি আম্রপালি ক্যাফে তৈরি হয়েছে মুকুন্দপুর ঘাটের এখানে। 3 বছর আগে এই জায়গাটা হয়তো প্রায় আম বাগান ছিল, বাঁশ বাগান ছিল। আম বাগান, এই যে এইখানে একটা আম গাছ, ওখানে একটা না, এখানে একটা বাঁশঝাড় ছিল। বাজার ছিল এই সামনে, ওই তো বাঁশঝাড় তো ছিল। আর এই ভিতর দিয়ে ঢুকেছিল পুরো আম বাগান, কিন্তু এখানে হয়ে গেছে আম্রপালি ক্যাফে। একদম তখন আমরা এসেছিলাম, এখন আমরা এসেছি। তখনও 3 বছর আগে এসেছি, 3 বছর পরে এসেছি, আলাদা। 2021 ভার্সেস 2024। কি কারণ? আজ আমরা আছি। কফি মানে দুধ দেবে, আমি সেটাই জেনে এসেছি। 40 এখানে টাকা। এটা হচ্ছে র চা। হ্যাঁ, এটা র চা। তুই কি করছ? তোর কি ওপিনিয়ন? 40 টাকা, দেখি খেয়ে স্বাদ কেমন, রিভিউ দেবো। চা রিভিউ। কিছু কমার নেই, ভালো খারাপ মানে শুধু জাস্ট চিনি দিয়েছে, দুধ নেই। কতটা খারাপ? একটা কফি কফি গন্ধ বেরোচ্ছে, এই যা 5 টাকা আনলে ঠিক হতো। মজা আড্ডা করতে করতে সন্ধ্যা হয়ে আসছিল, তাই ফিরলাম বাড়ির পথে।
শিপর্ণা তো প্রায় ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে কাঁধে। যাই হোক, তারপর রাস্তার ধারে নেমে একটা নাম করা দোকান থেকে এই লাস্সি আর চা খেলাম সবাই। শিপর্ণা শুধু একমাত্র হয়তো লাস্সি খেয়েছিল। এই ট্রিটটা দেবেরই একটা বন্ধু দিয়েছিল। এই হলো ময়ূরপঙ্খী, এখান থেকে স্টার্ট হয়। এখন দেখা গেলে দেখা যেত, কিন্তু দেখবো না, রাতে দেখার মজাই আলাদা। মানে রানাঘাটে চাওয়ালা যাওয়ার প্ল্যানিংটা ছিল না, তাও চলে গেছি, ইচ্ছে হয়েছে, ঠিক আছে। চাওয়ালাতে গিয়ে কী কী খেলাম, কী করলাম একটু দেখো। ও কি বার্গার আর চকলেট শেক খেয়ে রিভিউ দিচ্ছে, আর আমি দেখছি, আমি হাসছি। আর চাওয়ালা মানে চা খাবো না, এটা দিয়ে হয়? তা আমি নিয়েছিলাম একটা চা। নববর্ষে সারাদিন ঘোরাঘুরি আর কি আড্ডা করে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়েছিলাম মেন জিনিসটা দেখার জন্য, মানে যেটা হচ্ছে নববর্ষের প্রধান একটা উৎসব বলতে গেলে। এটা হচ্ছে ময়ূরপঙ্খী। প্রায় রানাঘাটে হয়তো অনেক বড় করে প্রায় কয়েক হাজার জন একসাথে এই দিনটা সেলিব্রেট করে এই ময়ূরপঙ্খী দিয়ে। আর এই ময়ূরপঙ্খীতে কি নেই, ড্যান্স থেকে শুরু করে এ টু জেড সব আছে। আছে হাজারো মানুষের আনন্দ, আছে হাজারো মানুষের মনের সেই চেতনা, আছে হাজারো মানুষের সেই শান্তি। সবাই একসাথে মিশে কত যে আনন্দ করে, যদি তোমরা সামনাসামনি না দেখো বুঝতে পারবে না। তো যাই হোক, বেশি কিছু বলবো না। ফার্স্ট থেকে লাস্ট অবধি যতটা ভিডিও করতে পেরেছি, আশা করি তোমাদের ভাল লাগবে। ভিডিওটা দেখো সম্পূর্ণ, যতটা করতে পেরেছি আশা করি ভাল লাগবে দেখে। তাই তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওর শেষে। ততক্ষণে ময়ূরপঙ্খীর যাত্রার মজা নাও। নে কর, ভেরি গুড।
তো এটাই ছিল আজকের কন্টেন্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ব্লগস অফ সিধু পাপাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।